শখের সখীরে গানের শুটিং এ গিয়ে এক প্রকার আমাদের একটা ট্যুর হয়ে গেছে। সবথেকে বেশি ঘোরাঘুরি এবং এনজয় করছি আমরা এই শুটিং এর সময়। সবাই মিলে অনেক বেশি পরিশ্রমও করছে এই গানটার জন্য। তবে এই গানের জন্য অনেকের অনেক রকম কথা এবং কমেন্টস আছে যেগুলো নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এসকে স্বচ্ছ ভাইয়াকে তো কম বেশি সবাই চিনেন, আর ওনার যে গানের গলা মাশাআল্লাহ অনেক সুন্দর। বিশেষ করে উনি ওনার স্যাড গানের জন্য বেশি বিখ্যাত। একটানা আমাদের ডান্সের এবং রোমান্টিক গান দেখতে দেখতে অনেকেই বলতেছিলেন যে স্যাড গান কেন করি না। সেই ধারাবাহিকতাই কিন্তু একটু চেঞ্জিং এবং আপনাদের জন্য ভিন্নধর্মী কাজের জন্যই কিন্তু এই স্যাড গানটা করা। গানের সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গানের একটা পার্টের মধ্যে স্মৃতিতে সিঁদুরের কথা রয়েছে। আর আমরা সিনের স্বার্থে যে সিনটা ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু সিঁদুর ছিল না, সেটা ছিল লাল রং। গানের মূল থিমে কিন্তু ছিল হিন্দু মুসলিমের ভালোবাসা, মেয়ে হিন্দু আর ছেলে মুসলিম, যার কারণে ফ্যামিলি তাদেরকে মেনে নিতেছিল না। যারা সম্পূর্ণ গানটা দেখছেন তারা হয়তোবা বুঝতেই পারতেছেন, আর যারা এখনো সম্পূর্ণ গানটা দেখেন নাই, অন্তর মাল্টিমিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন। এই গানটা দেখে কিছু মানুষ বুঝে না বুঝে অনেক রকমের কমেন্ট করতেছে, আমরা নাকি টাকার জন্য এটা করছি ওইটা করছি আরো কত কি। আমাদের টাকার তো অভাব পড়ে নাই যে আমরা এই মিউজিক ভিডিও করে খাইতে হবে। অভিনয় জগতে মানুষ কিন্তু বিশেষ করে প্রথম অবস্থায় শখ এবং ভালোবাসা থেকে আসে, পরে হয়তোবা এটা অনেকের প্যাশন হয়ে যায়, অনেকের প্রফেশনও হয়ে যায়, কিন্তু আমাদের এটা একদমই শখের বশে করা। টিকটক প্ল্যাটফর্মটাকে দিন দিন মনে হচ্ছে যে আমারও কেমন যেন একঘেয়েমিতে চলে আসছে, কারণ এত বেশি ভালোবাসার মানুষ আছে, কিন্তু এর মাঝখানে কিছু মানুষের কমেন্ট দেখে আমিই হতাশ। তারা দেখলাম যে অভিনয় জগৎ এবং বাস্তব জগৎ দুইটাকে এক করে ফেলে। যাই হোক, আমি আগেও ক্লিয়ার করছি, এখনো বলতেছি, এই সিনটা আমার করার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আমাদের গানের মধ্যেই রয়েছে স্মৃতিতে সিঁদুরের কথা, তাই বাধ্য হয়ে এই ছোট্ট একটা সিন করতে হয়েছিল। তাছাড়া আমাদের থেকেও আরো অনেক বড় বড় অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস আছে যারা মুসলিম হয়েও হিন্দুর এরকম অনেক সিন করছে, যা আপনারা ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবেন। এই গানের পুরো বিষয়টা বোঝানো হয়েছে যে ছেলে থাকে মুসলিম আর হিন্দু থাকে মেয়ে, যেটা মেয়ের পরিবার একদমই মেনে নেয় নাই। আর এই ঘটনাটাকে নিয়েই কিন্তু পুরো গানটা। গানের লাস্ট মোমেন্টে গেলেই কিন্তু আপনারা পুরো গানের থিমটা বুঝতে পারবেন। পুরো গানটাই আমাকেই বেস করে করা। আমার লাইফে যে কতটা কষ্ট এবং কতটা দুঃখ, সুমাইয়াকে ভালোবেসেও সুমাইয়াকে পেলাম না, এরকম একটা বিষয় বোঝানো হয়েছে। অনেক কিছুই আপনাদেরকে বলে দিতেছি, বলে দিলে তো আর গানের মজাটাই থাকবে না। সেকেন্ড ডেতে আমরা যে গানটা করছি সেটাও কিন্তু অনেক সুন্দর একটা গান, যে গানটা খুব শীঘ্রই আসতেছে, আর ওইটার ভিতরে কিন্তু আরো অনেক বড় একটা টুইস্ট আছে। এর আগেও অন্তর ভাইয়ের ডিরেকশনে একই চ্যানেলের আমাদের আমার মায়ের মানুষে গানটা কিন্তু আপনারা খুব পছন্দ করছিলেন। সবশেষে এখানে যে সিনটা ছিল, এই সিনটার জন্য আমার সব থেকে বেশি কষ্ট করতে হয়েছে। অভিনয়টা কিন্তু চাইলেই সবাইকে দিয়ে হয় না, এটার জন্য অনেক পরিশ্রম আর অনেক কষ্ট করতে হয়। একটু পরপরই হুটহাট করে বৃষ্টি চলে আসে, আর এই বৃষ্টির ফাঁকে ফাঁকে আমাদের শুটিং গুলো করতে হচ্ছে। যাই হোক, সবকিছু মিলিয়ে সিঁদুরের যে সিনটা আপনারা অ্যাকচুয়ালি ভাবতেছেন আসলে সিঁদুর, সেটা আসলে রং ছিল। সেটা অবশ্য একদিক দিয়ে ঠিক আছে, মুসলিম হয়ে আমাদের এরকম সিন করা ঠিক হয়নি। তবে আপনাদের